যারা মাধ্যমিকে ইংরেজিতে পাস করব কিনা টেনশন করছো, বা ইংরেজিতে পাস মার্কস কি করে তুলবো, পাস মার্কস মানে 25 পেতে কিচ্ছু লাগে না। আমি 25 পাওয়া ছেলে মেয়েদের মাইন্ডসেট নিয়ে স্টুডেন্টদের আজকে মাধ্যমিক ইংরেজিতে 70+ পাইয়ে দেব। কিন্তু যে কটা কথা বলবো সে কটা কথা অনুযায়ী এই একটি মাস তোমায় পড়তে হবে এবং একটি মাস তোমায় ওই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে হবে। তবেই তুমি বুঝতে পারবে একটি মাসে যে 4টে পরীক্ষা নেব যে তোমার কোথায় কোথায় একটু একটু পরিশ্রম বাকি আছে। যারা তোমরা ক্লাসেস করছো এই 4টে পরীক্ষা কোনোভাবেই কিন্তু মিস আউট করবে না। এবং এই 4টে ক্লাস তার সঙ্গে কি, তোমাদের মাধ্যমিক ইংরেজিতে 5 নাম্বার হলো 25, অর্থাৎ তোমায় 100তে পেতে হবে কত বন্ধুরা? 25। এটা তো কোনো ব্যাপারই না। মেন প্রবলেমটা হলো মাইন্ডসেট থেকে বেরোতে হবে। শুধু 25 পাবো ইংরেজিতে এমনটা কিন্তু ভাবলে চলবে না। আমি তোমাদেরকে আজকে 70% নাম্বার পাইয়ে দেব, অর্থাৎ 70 পাইয়ে দেব। সবার প্রথমে কি কি শিখবো? একটুখানি SAQ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন গুলোর উত্তর লেখাটা শিখতে হবে। বেশি সময় লাগবে না, একটুখানি ধরে ধরে প্যাসেজ থেকে উত্তরটা লিখবো, কিন্তু একটু প্রশ্নটা বানানো, প্রশ্ন থেকে উত্তরটা বানানো শিখতে হবে। কিভাবে? যদি বলতাম যে where was Swami lying, where was Swami lying, তাহলে আমার কাজ কি এই whereটা মানে কোথায়? স্বামী শুয়েছিল। তাহলে এই বাক্যে আমাকে যে কোনো বাক্য তৈরি করতে গেলে আগে সাবজেক্ট লিখতে হয়, তারপরে অক্সিলারি ভার্ব থাকলে লিখবো, না লিখবো না, তারপরে মেন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, তারপরে তোমাকে অবজেক্ট, তারপরে তোমাকে রেস্ট। তোমার কাছে কখনো কখনো সাবজেক্ট জানতে চাই, কখনো কখনো অবজেক্ট জানতে চাই, এই অনুযায়ী চলবো বন্ধুরা, কিচ্ছু নেই ওর মধ্যে। তাহলে এখানে সাবজেক্টটাকে স্বামী, খুব ভালো কথা। এখানে অক্সিলারি ভার্ব আছে কে? ওয়াজ, মানে সাহায্যকারী ভার্ব আছে। তাহলে এখানে মূল ভার্বটা কি? লাইং। এবার উত্তরটা আমার প্যাসেজে আছে ইন হিজ বা ইন দ্য কিচেন বা ইন অন দ্য টেবিল অফ হিজ মাদার্স কিচেন, তাই তো? ইন দ্য বেঞ্চ ইন হিজ মাদার্স রুম বা অফ হিজ মাদার্স রুম, যা আছে প্যাসেজে সেটা দেখে দেখে লিখে দেব। তার মানে এই যে WH ওয়ার্ড গুলো প্রত্যেকটার মানে জানতে হবে। যেমন হোয়ার মানে কোথায়, হোয়েন মানে আমরা জানি, আর হোয়াই মানে কেন। মনে রাখবে হোয়াই দিয়ে প্রশ্ন করলে আমাদের বিকজ আনতে হয় বা অ্যাজ আনতে হয়, কিন্তু অনেক সময় টুও আনা যায়। কেমন? যদি বলি ওয়াই ডিড স্বামী give an excuse of headache। খুব ভালো করে বন্ধুরা বুঝে নাও, বড় স্বপ্ন দেখতে শেখো। হয়তো 1 মাসে তুমি স্টার পাবে না, কিন্তু 1 মাসে তুমি তোমার মায়ের কাছে স্টার কিড হতে পারো। একটু মন দিয়ে পড়ো। কি বলেছি? এখানে সাবজেক্টটা কে? স্বামী। এই বাক্যে মূল ভার্বটা কি আছে? গিভ। এখানে কি আছে? ডিড। তাহলে এই গিভটা কি হবে? গেভ অ্যান এক্সকিউজ অফ হেডেক, যা আছে তাই। কেন? টু অ্যাভয়েড, কিসের জন্য? এড়িয়ে যেতে। কোথায়? গোয়িং টু স্কুল। এইটা তো প্যাসেজেই আছে। তাহলে সব সময় বিকজ আনতে হয় এমনটা নয়। তাহলে আমি কি করে বুঝবো? আমার লেখা বই তোমাদের হাতে প্রত্যেকের কাছে আছে। তোমরা বেশি না, যে কোনো গুরুত্বপূর্ণ দুটো টেক্সট, কোন দুটো টেক্সট থেকে এবার প্রশ্ন আসার চান্স প্রবল? আওয়ার রানওয়ে কাইট এবং ফাদার সেলফ থেকে প্রশ্ন আসার চান্স প্রবল। তাই 3টে থেকে কি করে উত্তরটা লেখা হয়েছে সেটা একটু দেখার চেষ্টা করো, সেটা দেখো। এবং কবিতার এসএকিউ গুলো মুখস্থ করো বুঝে বুঝে। কবিতার ক্ষেত্রে কিন্তু ওইখানে কোনো রকম ফাঁকিবাজি চলবে না।
দুটো থেকে তিনটে কবিতা আমরা একটু মন দিয়ে প্রশ্নগুলো পড়বো, কিন্তু তার আগে টেক্সটটা পড়ে নেব। আমাদের টোটাল 6টা টেক্সট পড়তে হবে 8টার মধ্যে। এই পরীক্ষার জন্য 6টা টেক্সট পড়তে আমাদের সময় লাগবে 3 দিন। কিন্তু এতটুকু পরিশ্রম করব না, দৈববাণী দ্বারা 70 পেয়ে যাব, তা তো সম্ভব নয়। তাহলে আমাকে কি করতে হবে? এসে কিউ লেখা শিখতে হবে। ওয়াই মানে কি বললাম, কেন। হাউ মানে কিভাবে বা কতখানি, কিভাবে বা কতখানি। যদি প্রশ্নে ডিড থাকে তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়, ডাজ থাকলে এস বাই এস অ্যাড করতে হয়, ডু থাকলে যা আছে তাই লিখতে হয়, এইটুকুনি আমরা জানি। তাহলে এইটুকু আমাকে বুঝতে হবে। এবং সিন প্যাসেজ যদি ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পার্সনে থাকে, অর্থাৎ আই অথবা ইউতে প্রশ্নটা করে থাকে, তুমি কিন্তু উত্তরটা থার্ড পার্সনেই দেবে, অর্থাৎ হি অথবা শীতে উত্তরটা দেবে। উত্তরে কখনো আমি বা তুমি হয় না, এইটুকুনি তোমরা জানো। এই ভুলটুকু এড়িয়ে চললে তুমি সিনে যে 20টা নাম্বার থাকে সেই 20তে 20 তুমি পেয়ে যাবে। আমি বললাম 20 তুমি পেলে না, তুমি পাবে 15। একটু চেষ্টা করলেই 20তে 20, কিন্তু টার্গেট তোমার 20তে 20 রাখতে হবে। তুমি মুখস্থ করে যাচ্ছ সমস্ত কবিতার এসএকিউ গুলো, ট্রু ফলসের ক্ষেত্রে খুব সাবধানে প্যাসেজটা বুঝে প্রশ্নটা বুঝে লিখবে। কিচ্ছু নেই বাবু, কিচ্ছু নেই। এত সহজ একটা সামান্য বই, সেখান থেকে 70টা নাম্বার, মাধ্যমিকে 70% মার্কস ইংরেজিতে থাকলে তুমি একটা যে কোনো, আমরা নর্মাল চাকরির কথা বলছি, যদি অনেকের ড্রিম সেটা, আর্মিতে একটা পরীক্ষা হয় সেটা জিডি অর্থাৎ জেনারেল ডিউটি, তার পাশাপাশি আরেকটা পরীক্ষা হয় ক্লারিক্যাল ডিউটি অর্থাৎ আর্মি ক্লার্ক, যার পরিশ্রম কম, অফিসিয়াল কাজ, অফিসার ব্যাপার থাকবে, সেটা মাধ্যমিকে ইংরেজিতে 60% মার্কসটা চায় ওরা। তাহলে কত সোজা। তাহলে একটা ছেলের একটা মার্কসের জন্য তার মাইনেটাও বাড়বে। আমরা ভবিষ্যৎমুখী পড়াশুনো করব, কিচ্ছু না, একটু মন দিয়ে কটা দিন পড়লে আমি পারবো। তাহলে আমি এখানে 15 ধরলাম। তাহলে এবার আমি কি করব? আনসিন। আনসিন প্যাসেজ তো স্যার আমি কিছু বুঝি না। আমি আনসিন প্যাসেজের মানে বুঝতে তোমায় বলিনি। সবার শেষে তুমি আনসিন সলভ করবে। তুমি প্যাসেজটাকে মিনিমাম 3 বার পড়বে। তুমি অনেকখানি এই আধুনিক যুগে তুমি অনেক ইংরেজি জানো, এখানে কিছু প্র্যাকটিস করেছো, যে কটা 20 নাম্বারের মধ্যে প্রশ্ন পারবে সেগুলো করবে। কজ এফেক্টের প্রশ্ন উত্তরের ক্ষেত্রে আমি যেগুলো আমাদের বইতে লিখে দিয়েছি সেগুলো তো পড়বেই, টেক্সচুয়াল কিছু কোশ্চেন আছে সেগুলোও পড়বে। তার পাশাপাশি টেক্সটের নিচে কিছু ওয়ার্ড নোটস দেওয়া আছে সেগুলোও কিন্তু পড়বে। তাহলে তোমার প্রথম প্রায়োরিটি টেক্সটটা ভালো করে পড়া। গল্পের নাম, লেখকের নাম, কবির নাম, কবিতার নাম, এখান থেকে কিন্তু দুটো থাকবেই। অর্থাৎ যদি বলি যে রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, তাহলে আমাকে লিখতে হবে দি নেম অফ দি পোয়েম ইজ বলে কবিতার নাম। যদি স্টোরি থাকে তো স্টোরি, অ্যান্ড দ্য রাইটার ইজ বলে রাইটারের নাম, সেটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে হবে না, সঠিক বানান সহযোগে তোমায় লিখতে হবে। তাহলে আনসিন প্যাসেজ থেকে তুমি, আনসিন তোমায় কেন দেওয়া হয়? যাতে তুমি পাসটুকু করো এবং তুমি মার্কস ভালো পাও। আনসিনে থাকে 20টা নাম্বার, 20তে 20 টার্গেট রাখা উচিত। আমি তাও খুব খারাপ হয়েছে 15 পাবো। যারা পাস নিয়ে চিন্তা করছিলে তাদের 30 পাইয়ে দিলাম, কোনো ব্যাপার আছে? স্কুল থেকে দেবে কত? 10, কত হলো? 40। তুমি টার্গেট ছিল তোমার কত? 25, তুমি পেলে কত? 40। একটু পরিশ্রম করবো না, মাধ্যমিক একটা রেজাল্ট আজীবন আমার চরিত্রের একটা সার্টিফিকেট। তুমি কেমন ছেলে তার সার্টিফিকেট। কেউ জিজ্ঞাসা করবে না ইতিহাসে কত পেয়েছিলিস, জিজ্ঞাসা করবে অঙ্কে কত পেয়েছিস অথবা ইংরেজিতে কত পেয়েছিস, তাই না? তাই একটু চেষ্টা করলে আমি 40 কিন্তু পেয়ে গেলাম। এবার আসি মাধ্যমিক গ্রামার। ও স্যার কি যে বলেন, আমার মাথায় ঢোকে না স্যার। আমি বলবো দেখো, কিচ্ছু গ্রামার করবার দরকার নেই, আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি। গ্রামারে থাকে ভার্বের ফরমেশন, 3টে নাম্বার। ভার্বের ফরমেশনের জন্য আমি বহু ক্লাসেস দিয়েছি।
তোমরা ইউটিউবে লিখবে ভার্ব ফরমেশন বাই ফ্রেন্ডলি লার্নিং। টেন্স এবং সিনটেক্স, কি বললাম? টেন্স এবং সিনটেক্স, এটা একটু বোঝার চেষ্টা করবে। টপিকের নাম লিখবে, বুঝবে, আজকে গিয়েই বুঝবে, এক্ষুনি বুঝবে। বুঝে তুমি 3টে নাম্বার জন্য দেখবে 10 ইয়ার্স কোশ্চেন আছে তোমাদের কোশ্চেন ব্যাংকে। কত বছরের? 10 না 20 বছরের আছে, 98 সালের আছে, 89 সালেরও আছে। ওই সালের কয়েকটা প্রশ্ন তুমি পড়ে যাও, আর কিছু লাগবে না। কি বললাম? ওই সালের কয়েকটা প্রশ্ন, তাহলে তুমি 3-এ এখানে 2 পেয়ে যাবে। তোমায় খালি টিক মারতে হবে। আমি ওই ক্লাসগুলোতে বলে দিয়েছি শর্টকাট কি করে করা যায়, কোন টেন্স কিভাবে বোঝা যাবে, এগো বিফোর থাকলে কোন টেন্স হয়, বাই দিয়ে টাইমিং থাকলে কোন টেন্স হয়, ফর সিন্স থাকলে কোন টেন্স হয়, কোন টেন্স কাজে লাগে, কোন টেন্স কাজে লাগে না, আমি বলে দিয়েছি। তাহলে 3-এ তোমাকে তো টিক মারতে হবে, সঠিকটা জাস্ট খুঁজে লিখতে হবে। তাহলে 3-এ 2 কোনো ব্যাপার না। আর্টিকেল প্রেপোজিশন 3টে নাম্বার থাকে, ইন, অন, অ্যাট, ফর, বিফোর, এই সমস্ত লিখতে হয়, অফ। তাহলে তোমাকে আর্টিকেল প্রেপোজিশনের পুরো সেন্স তোমার বইতে লেখা আছে, টেন্সেরও পুরো সেন্স বইতে লেখা আছে, ক্লাসেস একবার দেখে নিলে। এই 3টে নাম্বারের জন্য সালের প্রশ্নগুলো জাস্ট PYQ একটু ভালো করে দেখতে হবে। 20 বছরে কোথায় আছে? কোশ্চেন ব্যাংকে আছে, দেখে নিলাম, আর কিচ্ছু দেখতে হবে না। ওর মধ্যে থেকেই দেবে বা ওই ধরনেরই দেবে। আরে বেসিক জিনিস, বারের আগে কি বসে? সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, কোন কি বসে? অন বসে। তারিখের আগে কি বসে? বড় জায়গার আগে কি বসে? ইন। যদি বলি ভারতের রাজনীতি, পলিটিক্স ড্যাশ ইন্ডিয়া, কি হবে? অফ, পলিটিক্স অফ ইন্ডিয়া। এই যদি রোগের কারণে মৃত্যু হয়, ডায়েট ড্যাশ ম্যালেরিয়া, অফ ম্যালেরিয়া। এগুলো তোরা জানিস। দোষের প্রতি অন্ধ, ব্লাইন্ড টু, এগুলো জানি আমি। কিন্তু এই ক্লাসে আমি ধরে ধরে প্রত্যেকটা যারা ক্র্যাশ কোর্সে ভর্তি হয়েছিল তাদেরও করিয়েছি, যারা নতুন এবছর ক্লাস 10-এ ভর্তি হচ্ছে তাদেরও বলেছি যে মাধ্যমিক বছরের শুরু থেকে একটু ঠিকঠাক করে পড়লে ভালো রেজাল্ট করা যায়। কিছুই নেই ইংরেজিতে, সব থেকে সহজ সিলেবাস ইংরাজি। আমি চ্যালেঞ্জ করছি, যারা 11-এ পড়ো, তোমাদের 11-এ মানে 11-এ যারা উঠবে তোমরা পরবর্তীকালে, তোমাদের সিলেবাস কিন্তু বিশাল বড়। 12-এর 3 গুণ সিলেবাস ক্লাস 11-এ। 12-এ নাটক পড়তে হয় একটি, 2টো সেমিস্টার মিলে একটা নাটক। আর 11-এ 2টো সেমিস্টার মিলে 5টা 10টা নাটক। তাহলে কয় গুণ হলো বন্ধুরা? এবং ওই নাটকগুলো এতটাই মজাদার, যেমন একটা বলছি ঘোস্টলি ওয়াইফ, মানে ভুতুরে বউ, হেভি লাগবে, হেভি মজাদার। আর ঘোস্ট ব্রাহ্মণ, ঠিক আছে, এটাও সেই ব্রাহ্মণের ভূত বউ, ভালো লাগবে, সেই মজাদার। তাহলে প্রতিটা জায়গা মজাদার ক্লাস 11-এ। যাই 11-এর গল্প 11-এ করবো। তা কোশ্চেন, তাহলে কি বললাম বন্ধুরা? এই আর্টিকেল প্রেপোজিশন 3টে নাম্বারে আমি 2 ধরলাম। ফ্রেজাল ভার্ব আমি তোমাদের মুষ্টিমেয় কয়েকটা বলেছি মুখস্থ করতে, সেই কয়েকটা মুখস্থ করো। যেমন ব্রিং আপ, ব্রিং আউট, পাবলিশ, রান আফটার, চেজ, রান অ্যাওয়ে, পালিয়ে যাওয়া, করেছি। আচ্ছা, যদি বলি লে বাই, সেভ, পুট বাই, সেভ, পুট অ্যাসাইড, পাশে রাখা। আচ্ছা, আর যদি বলি আমি ব্যতিক্রমী কিছু করিয়েছি, তোমাদের বইতে লেখা আছে, কেউ কোনো কথা বলো না, মন দিয়ে ক্লাসেস করো। ব্যতিক্রমী কিছু করানো আছে, সেগুলোও তুমি দেখে গেলে। তোমাদের ব্যতিক্রমী দেখার দরকার নেই, তোমরা 3-এ মাত্র 2 টার্গেট রাখো। 2 ডু অ্যাজ ডিরেক্টেড 3টে থাকে। আমার কিচ্ছু শিখতে হবে না, অবশ্যই শুধু ভয়েস চেঞ্জ শিখবো। কি শিখবো? শুধু ভয়েস চেঞ্জ, শুধু ডিগ্রি চেঞ্জ, আর বেসিক কিছু গ্রামার। এরকম এভরিবডি লাভস ক্রিকেট, তাহলে হু ডাজ নট লাভস ক্রিকেট, অনলি থাকলে নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান। জানি এগুলো আমাদের বইয়ের পেছনে লেখা আছে। আমরা ফুল রাইটিং পিডিএফ যেখানে দেব সেখানে গ্রামার গুলো ইনক্লুড করে দেব, তোমরা চাইলে নিতে পারো, কোনো ব্যাপার না। যারা ক্লাসেস করছো তারা তো অবশ্যই পাবে। আর বেসিক কিছু গ্রামার আছে, টু এর পরিবর্তে সো দ্যাট, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড। তাহলে সেখান থেকে একটা দেবে যেগুলো খুব সোজা। তাহলে আমি এই দুটো থেকে একটা পাচ্ছি। ভয়েস চেঞ্জ ইজিলি করা যায়, ডিগ্রি চেঞ্জ ইজিলি করা যায়। আমি তাও টোটাল গ্রামারে 1 ধরবো, ডু অ্যাজ ডিরেক্টেড। আমি 3-এ 1 ধরছি, তাহলে 3 দুগুণী 6 রেখে
আমি তাও ধরলাম 5। চলো 7ই ধরি তোমাদের মুখের দিকে তাকিয়ে, 7। তাহলে এখানে হলো 7 অ্যাড করলাম গ্রামারে। ঠিক আছে বন্ধুরা, ক্লিয়ার? এবার রাইটিং সেকশনে আসছে 30। এবছর নোটিশ দেবে দেবে দেবে, গ্যারান্টি দেবে। রাইটিং সাজেশন তো থাকছেই, রাইটিং শর্টকাট আমি তো শিখিয়েছি। নোটিশ একা লেখা যায়। অল দ্য স্টুডেন্টস অথবা অল দ্য মেম্বার্স অফ আ ক্লাস আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার ক্লাব অথবা আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ আ blood donation camp. You are cordially invited to be there at any cost. The program will be started at, এগুলো তোমরা মুখস্থ করেছি। কোথায় হবে, কখন হবে, কটা থেকে শুরু হবে, কারা কারা থাকবেন, এগুলো তো লেখা যায় একা একা। আমি তবুও পরীক্ষার আগে একবার করে দেখিয়ে দেবো যে 4টে ক্লাস পর পর করছি। তবু আজকে বলবো নোটিশ প্রত্যেকে লিখে আসবে। যদি ফরম্যাট আর আমি যে কটা বলবো সে কটা পড়তে পারো, তার মধ্যে তুমি 100% কমন পাবে, 10-এ তুমি 5 পাবেই পাবে। ফরম্যাট ঠিকঠাক করে 10-এ 5। তোমাদের এবার পার্সোনাল লেটার দেবার চান্স প্রবল। পার্সোনাল লেটার আর স্টোরি থেকে একটা দেবেই, দুটোই একা লেখা যায়। পাস্ট টেন্স ধরে ধরে প্রচুর লেখা শিখিয়েছি। স্টোরি রাইটিং লিখে সার্চ করে দেখবে প্রচুর লেখানো শেখানো, তাই না? একা একা লেখা যায়। তবে কি স্টোরি রাইটিং এর মোরাল এবং টাইটেলটা ধরে ধরে মুখস্থ করতে হবে। কোথায় আছে? আমাদের রাইটিং নোটসে দেওয়া আছে। তাছাড়া পিকোনার বইতেও কিন্তু আছে, আমাদের বইতেও লেখা আছে। এগুলো একটু পড়তে হবে। একা একা লেখা যায়। যেমন যদি বলি, একটা গল্প তোমাদেরকে আগের দিন করাচ্ছিলাম, ওই এক সোলজার মারা যায়, তার সদ্যজাত শিশু ছিল, তার স্ত্রী তার স্বামীর মৃত্যু দেখে তিনি এতটাই কাতর হয়ে গেছে, কাঁদতে পারেনি, মনে আছে? তাহলে এই বাক্যটাকে আমি কি করে সাজাবো? একদা ওয়ান্স আ সোলজার, একটা সৈনিক মারা গিয়েছিল, ওয়াজ কিল্ড, একটি যুদ্ধে, ইন আ ওয়ার, ফুল স্টপ। হিজ বডি, তার দেহ নিয়ে আসা হয়েছিল, ওয়াজ ব্রট। কোথায় পাবো স্যার ব্রট? প্যাসেজে, ওই হিন্টে পাবা, ইন হিজ হোম, তার বাড়িতে। হিজ ওয়াইফ, তার স্ত্রী, ওয়াজ শকড অথবা ওভারওয়েলমড উইথ গ্রিফ। ও স্যার এই কোনই পাবো? ওই হিন্টে থাকবে। সে কাঁদতে পারছিল না, পারা ইংরেজি কি? ক্যান। তাহলে পারছিল না, শি কুড নট ক্রাই। ওয়ান অফ দি ওমেন, এক ভদ্র মহিলা, পুট হার চাইল্ড ইনটু হার ল্যাপ, তার সন্তানকে তার কোলে রাখে। দ্য লেডি ব্রাস্ট ইনটু প্রফিউজ ক্রাইং, তার মহিলাটি চিৎকার করে উঠলো। তাহলে তুমি 5টা পড়ো। কটা পড়বে স্টোরি রাইটিং? 5টা। কি করে লেখা হয় সেটা দেখে তুমি কিছু লিখে দিয়ে আসো, তাও তুমি স্টোরি এবং পার্সোনাল লেটার যদি তুমি করো, তুমি 5 পাবে। আমি টোটাল রাইটিং এ 30-এ ধরলাম মাত্র 10। কত ধরেছি? 30-এ কত ধরেছি বন্ধু? আনসিন ওয়ার্ড আছে 8, কিচ্ছু পারো নেই। প্যাসেজ থেকে আমি শর্টকাট ট্রিক্স বলি। যদি কোনো শব্দ ধরো এমন আছে আইএনজি দিয়ে শেষ হয়েছে, তাহলে ওটা আইএনজি দিয়েই হবে। আচ্ছা, আনসিন কোথা থেকে দেবে? রিসেন্ট টপিক গুলো কোন কোন জায়গা সেটাও আমি ক্লাসে বলে দিয়েছি। এক হচ্ছে শুভ্রাংশু শুক্লার ফিরে আসার কাহিনী, সুনিতা উইলিয়ামসের ফিরে আসার কাহিনী, পেহেলগাম টেরর অ্যাটাক, অপারেশন সিন্দুর, তারপরে মহাকুম্ভ মেলা, এগুলো রিসেন্ট টপিক। এগুলো থেকে ওয়ার্ড নোটস লেখানো আছে, আমাদের নোটসে করানো আছে। তুমি সেগুলো তো অবশ্যই পড়ে যাও। তার পাশাপাশি যদি আইএনজি দিয়ে থাকে, তাহলে প্যাসেজের শব্দটা আইএনজি দিয়ে আছে। যদি শান দিয়ে থাকে, তাহলে প্যাসেজেও শব্দটা শান দিয়েই আছে, অর্থাৎ নাউনেই আছে। তাহলে আমি ধরলাম সেখান থেকে একটা ঠিক করেছি, তাহলে 2। তাহলে টোটাল, আচ্ছা টোটাল কত পাচ্ছি? 15 15 30, 30 আর 10 40, 40 আর 10, আমি এখানে 10ই ধরে নিই। কত হলো? 50। কত হলো? 60। কত জায়গা বাদ দিয়ে আমি 60 পাচ্ছি। আমি এখনো একটা রাইটিং ধরতে পারতাম 5 নাম্বার, পারতাম না? আমি এখানে 2 থেকে আড়াই করে আরো 5 ধরতে পারতাম। তাহলে কত হয়ে যেত? 70। আমি কি ভুল বলেছি? 25 পাওয়া ছেলেটাকে 70 পাওয়া কোনো ব্যাপার না। কিন্তু কি করতে হবে, কোন কোন জায়গা পড়তে হবে একটু ক্লিয়ারলি বুঝে নি। এক কি ভাই, আমাকে একটু এসএকিউ লেখা শিখতে হবে। আগে পাঠ্যটা ভালো করে পড়বো, কবিতার নাম, কবির নাম, লেখকের নাম, গল্পের নাম, ওয়ার্ড নোটস, এসএকিউ একা কি করে লিখছে দাদা একটু দেখি বইটা থেকে।
গ্রামার স্পেসিফিক্যালি যেগুলো ভিডিও ক্লাসেস করবার দরকার করে নেবো, আমি বেশি গ্রামার করতে বলিনি। ভার্বের ফরমেশন, আর্টিকেল প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব বা ডুয়াল ডিরেক্টেডে কেবলমাত্র ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ এবং ওই ট্রান্সফরমেশনের অল্প কয়েকটা বইতেই আছে। রাইটিং এর জন্য মুষ্টিমেয় কয়েকটা আমি বলে দেব, সেই কটা। আর কিছু আছে? এই সামান্য কয়েকটা জিনিস তুমি পড়ে আসবে এবং পরীক্ষাটা ভালো করে দেবে, মক টেস্ট গুলো। তাহলে কোনো ব্যাপার না, 25 পাওয়া ছেলেটাও কিন্তু 70 পেতে পারে।